কি সেম বেচের লগে প্রেমের চেষ্টা করতেছো নাকি? আর যাই করো এই ভুলটা করো না। সবাই তো একরকম না, তুই আমার এই অনুভূতিতে ব্যাঘাত ঘটিস না। আমি একটা সুন্দর অনুভূতির মধ্যে আছি। অনুভূতি এত সুন্দর না, মানে কি যেন ভিতরে কাজ করে, একদম চিনচিন চিনচিন। কি ছোট ভাই, ক্যাম্পাস আইতে না আইতে বুকের ভিতরে চিনচিন ব্যথা শুরু করে দিচ্ছে না? তো চলো তোমাদেরকে আজকে নতুন লেসন শিখাবো। ওঠো আগাও। তোর সামনে যেটা দেখতেছো এটা একটা নায়িকা, ওরা দুজন এখন এই নায়িকাটার প্রপোজ করবি। এই তুই আগে শুরু কর। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। কি করতেছস তুই এটা? আসলে এত সুন্দর চারা গাছ আমি জীবনেও দেখি নাই। একটা চারা গাছ এত সুন্দর কিভাবে হয়? তোর কি ছিল, তুই হঠাৎ এরকম চারা গাছের প্রতি ভালোবাসা নিবেদন করতেছিলি? ওইটা চারা গাছ ছিল না, চারা গাছের পেছনে ফুল ছিল। ব্যথা পাইছো তুমি? না, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। তুমি উঠার চেষ্টা করো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তোমার হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু হইলো কি হইলো না এটা তো আমি বুঝবো, তুমি বুঝবা না। আপনি বুঝবেন মানে? নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? ওঠার চেষ্টা করো, হাসপাতালে নিয়ে যাই, উঠো। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। তুমি কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো, তুমি আমাকে তুমি করে বলতে পারো। সময় লাগবে। বাই দ্য ওয়ে, আজকের জন্য ধন্যবাদ। গতকালকের জন্য ধন্যবাদ, এটা আপনার জন্য। তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছে। অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন। না মানে যে কোনো মানুষ হলেও কিন্তু আমি তাই করতাম। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল। সত্যি করে বলেন তো, আপনার কোন অনুভূতিটা হয়েছে? অনুভূতি প্রেম করলে কারে পাইছো? সুলতান ভাইয়ের বোন রে। জনায় গেটের মধ্যে ধরবো না, তখন বুঝবি। সুলতান ভাই তার বোনকে ভীষণ ভালোবাসে, উনি কখনোই এই কাজ করবে না। নীলারে কি এখন পর্যন্ত কইছোস অফিসিয়ালি যে প্রপোজ করছোস অথবা আই লাভ ইউ শব্দের ব্যবহার হয়েছে? অবশ্য সবসময় এত প্রকাশ করার প্রয়োজন নেই। তোমার বানানো এই পিচে আরেকজনের খেলা যাবো না, তখন বুঝবা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আলী। তুমি কি একটা ব্যাপার খেয়াল করছো? সবাই না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। এদিকে তাকা। কি হয়েছে? কিছু তুমি বুঝতেছো না? তোমার তো বোঝা দরকার ছিল। দেখো তোমার ছবি এটা। নীলা, তুমি এই ছবি কাকে পাঠিয়েছো? তুমি বিশ্বাস করো এটা আমি না। তুমি কি করলো এটা? বিশ্বাস করো এটা আমার ছবি না। অন্তত তুমি বিশ্বাস করো ওইটা আমি না। আমি বিশ্বাস করলাম ওটা তুমি না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার চোখে বিশ্বাসটা দেখতে চাই। এই যে আমার চোখে তোমার প্রতি বিশ্বাস আছে, দেখছো? আর ওই সব কিছু এডিটেড। আমার ক্যাম্পাসের প্রত্যেকটা বান্ধবী কেউ বিশ্বাস করছে না, আমার ফ্যামিলি পরিচিত কেউ না। আমি তোমার চোখেও বিশ্বাস দেখতে পাচ্ছি না। অন্তত তুমি তো আমায় বিশ্বাস করো, তুমি না আমাকে ভালোবাসো। তোমার ভাই যেটা আমার সাথে করলো এটা ঠিক হইলো? সে বললো আমি নাকি এসব ছবি ভাইরাল করছি, আমার নামে জিডি করছে, যে কোনো মুহূর্তে পুলিশ আমায় নিয়ে যাবে। আর তুমি আসছো আমার চোখে বিশ্বাস খুঁজতে। কেউ কেন তোমার ছবি ভাইরাল করবে আনন্দে? শোনো, আমি এরকম ফ্যামিলির ছেলে না যে আমি তোমার ছবি ভাইরাল করবো। পুরো ক্যাম্পাসে মিথ্যা ব্লেম দিয়া সবার সামনে আমাকে পিটাইছে। শোনো, সপ্তাহ 2 সপ্তাহ পরে সবাই সব ভুলে যাবে, এমন অনেকেরই হয় আর অনেকে এসব করে, কিন্তু আমার সাথে যা হয়েছে আমি এটা ভুলবো না। আরেকটা কথা, দোস্ত তুই তো বুঝতেছিস সেসব নীলার ছবি না। আমি একা বুঝলে দেবো না, সবার তো বুঝতে হইব। সবকিছু বুঝলাম, মানে একটা বার কি নীলার জায়গা থেকে ভেবে দেখছো জিনিসগুলা? মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কি তুই নিজেও তো বিশ্বাস করতেছিস না? এটা কি করলাম এটা? আর এই সময়টা তো আমার তার পাশে থাকা উচিত, তাকে বোঝানো উচিত কেউ বিশ্বাস না করুক, আমি তোমায় বিশ্বাস করি, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকতে চাই। আমার দুনিয়ার সব মানুষকে বলা উচিত আমার নীলা একটা ফুল, পবিত্র ফুল, কেউ তার পাশে না থাকলেও আমার থাকা উচিত। আমি ওর কাছে যাই। তুমি ওখানে কি করো? ওখান থেকে নামো, নিচে নামো। আমি এখান থেকে নামবো না, সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা,
তুমি আমাকে বিশ্বাস করলে না, ওই ছবির মেয়েটা আমি ছিলাম না। তুমি ভালো থেকো, আমি এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি যে ভুল করি নাই, সেই ভুলের জন্য জীবন মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। আমি ভাবছিলাম আমার শেষ আশ্রয়টা তোমার বুকে, কিন্তু তাও হলো না। ভালো থেকো। নীলা, তখন আমার নীলার পাশে থাকা দরকার ছিল। নীলা তার পাশে কাউকে পায়নি, এই জন্য সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি তো নীলার ভাই, আমি কি পেরেছি ওর পাশে থাকতে? উল্টো লোকজন নিয়ে তোমাকে আমি মেরেছি, আর এই জন্য আমি দায়ী। আর বাকি থাকলো ওই এআই দিয়ে বানানো মিথ্যে ছবির কাহিনী। রাজাকে আমি যদি চোখের সামনে পাই, ওকে আমি খুন করবো। জিতে গেছেন না ভাই, আপনি জিতছেন। হ্যাঁ, আমি সবসময় জিততে চাইছি। আমি সবসময় চাইছি যে কোনো কিছুর বিনিময় হইলেও আমি তোরে হারাই। সুলতান ভাই যেমনি করে অপমান করছে, এরপর থেকে ক্যাম্পাসের আমরা ভালো করে দাঁড়াইতে পারিনি। আমি ভাবছি এরকম একটা ঘটনা ঘটালে সুলতান ভাইয়ের একটা শিক্ষা দেওয়া হইব, আর তোরে আমি সারা জীবনের লাগে হারাইতে পারবো। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি এরকম করতে চাইনি। তুমি কমো না যে তুই আমার ক্ষমা করে দে, আমি ক্ষমার অযোগ্য। তুই আমার মন বইটা বদ্ধ হাতে, আমি এমনি করে জিততে চাইনি। তোমার বদ্ধ হাতে যাতে আমি কালকে যেতে মরে যাই, আমি আর পারতেছি না। আমি আপনার বদ্ধ দিলাম, আপনি মরবেন না, আপনি বাইচে থাকবেন। আমার ভিতরে যে কষ্ট হচ্ছে না, ঠিক এরকম কষ্ট নিয়ে বাইচে থাকবেন। আমার বদ্ধ আর কিন্তু ঠিক ঠিক লাগবে। বেঁচে থেকে আজ আমি প্রতিটি স্পন্দনে খুঁজে ফিরি তোমারই ছায়া, মৃত্যুর ভিক্ষার অপেক্ষায়। তবে তোমার প্রতি আমার অনুভূতি বেঁচে থাকো।